2008 সালে জুনের 11 তারিখে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সসম্মানে মুক্তি দিতে বাধ্য হয় তারা। জেল থেকে বের হয়ে গণমানুষের ভাগ্যবদলের জন্য শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ নতুন করে দেশের মানুষের জন্য নির্বাচনের তাদের নতুন নির্বাচনী ইশতেহার প্রকাশ করে 2008 সালের ডিসেম্বরে বিপ্লবের সন্ত্রাসীয়মানে মুক্তিযুদ্ধের জন্য সমন্বিত রেখে সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করার অভিযানে ঘোষণা করে। 2008 সালের ডিসেম্বরে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিপুলভাবে জয়লাভ করে এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের স্বপ্নে কাজ করতে শুরু করে। শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে দেশকে এগিয়ে যেতে থাকে সামনের দিকে। 2014 ও 2018 সালের নির্বাচনে জয়লাভ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নিম্ন দেশ থেকে মধ্যম আয়ের দেশ হওয়ার যোগ্যতা অর্জন করে। বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। ভিশন 2021 সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়েছে। দেশে উন্নত পরিমাণ উন্নতি সাধিত হয়েছে। দেশে বিভিন্ন ধরনের নিরাপত্তা বাস্তবায়ন ইঙ্গিত থেকে দেশ আজ শক্ত অর্থনৈতিক ভিত্তির উপর অবস্থান করছে। দারিদ্রতার হার কাঙ্ক্ষিত মাত্রায় কমেছে। 2024 সালের দ্বাদশ জাতীয় নির্বাচনে জয়লাভের মাধ্যমে টানা চতুর্থবার ও মোট পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। তার হাত ধরে বাংলাদেশ এখন উন্নত বিশ্বের তালিকায় সবসময় পথ অতিক্রম করছে। 2041 সালের মধ্যে উন্নত স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে দেশের মানুষ। এক যুগের চলমান সুশাসনে দেশের মানুষের জীবনযাত্রায় আমূল পরিবর্তন এসেছে। স্বাধীনতার পর গত 3 যুগের অধিক সময়ে যা সম্ভব হয়নি। আওয়ামী লীগ সরকারের সর্বশেষ এক যুগে তাই সম্ভব হয়েছে। আওয়ামী লীগের 75 বছরের ইতিহাস দেশ ও মানুষের জন্য নিবেদিত থেকে আত্মদানের ইতিহাস। বাংলা জাতীয় জাগরণ, জাতীয় চেতনার বিকাশ, হাজার বছরের দাসত্বের শৃঙ্খল ভেঙে মুক্তির জন্য গণজোয়ার অকুতভয় সংগ্রাম, জয় বাংলা স্লোগান, নৌকাপিত অবদান ও মহান স্বাধীনতা, এই সব কিছুর মূলে রয়েছে একটি নাম, বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, বাংলাদেশের জন্য ও ভারত জাতির উত্থান পর্বে প্রতিটি স্পন্দনের সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগ। মাটির সাথে মানুষের সম্পর্ক যেমন আওয়ামী লীগের সাথে বাংলাদেশের সম্পর্ক ঠিক তেমন।